Hello everyone, my name is Rituparna Banerjee and today I'm going to do my first vlog of my life. You know what? I always thought of it, but কখনো সেরকমভাবে আমার বানানো হয়নি vlog. So this is the first time that I'm trying a new thing in my life. I hope all of you will like it, and definitely if you like it then do subscribe my channel and hit the bell icon. Okay, so let's begin. Okay, please ignore the background noise. So আমরা আজকালকার দিনে অনেক রকম ব্লগিং দেখি, like food vlogging, like travel vlogging. Okay, and also there are various kinds of things that are going on right now, right? I would like to do some food vlogging later on, but আমি একটা জিনিস সবসময় রিয়েলাইজ করেছি যে আজকালকার দিনে যেটাকে আমরা ট্রাভেল ব্লগিং বলি বা ফুড ব্লগিং বলি, এটা অনেক দিন আগে থেকে আমি করে এসেছি, বাট আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ ইট. ওকে, so I'm sharing it with you all. Okay, a small note that I have written, I think when I was in class 6 or 7. Okay, and I never knew that আমার এত ভালো বাংলার নলেজ আছে. I never realized it rather. Okay, so I would be unfiltered totally. Okay, is this is my first vlog, so definitely মানে আমি প্রেফার করব যে I will always remain unfiltered like this. Okay, so আমি আর লেট না করে আমি স্টার্ট করব. আজকে আমি যেটা ছোট পিস অফ নোট, রাদার আই উড লাইক টু সে ইট অ্যাজ আ লাইক গিভ ইট আ নেম অ্যাজ ট্রাভেল ব্লগিং, which I've actually written in class 7. হরিদ্বার গাড়োয়াল হিমালয়ের প্রবেশদ্বার। সপ্ততীর্থের অন্যতম পবিত্র হিন্দু তীর্থ এই হরিদ্বার। মায়াপুরী নামে অথবা মোক্ষদার পুরাণে উল্লিখিত রয়েছে এই হরিদ্বারের নাম। প্রাচীন গ্রন্থে লিখিত রয়েছে কপিলাস স্থান। গঙ্গাই হরিদ্বারের মূল আকর্ষণ। অতীতে এর নাম ছিল গঙ্গাদ্বার, অর্থাৎ গঙ্গার দরজা। পাহাড়ি পথ বেয়ে গঙ্গা ও সমতলে নেমেছে এই হরকি পৌড়ি ঘাটে। তোমরা যদি কেউ হরকি পৌড়ি ঘাট ঘুরতে যাও তাহলে অবশ্যই এই দৃশ্যটা যাতে তোমাদের সামনে ভেসে ওঠে সেটারই একটা ছোট্ট প্রচেষ্টা। চলো, আদি গঙ্গার পথ বদল করে ভীম গোদায় কৃত্রিম স্রোত তৈরি করা হয়েছে। 3 কিলোমিটার গঙ্গার পাড় বাদ দিয়ে হরকি পৌড়ি ঘাটকে প্রসারিত করে পর্যটক আকর্ষণ করা হয়েছে। হরকি পৌড়িতে গঙ্গা মাতার মন্দিরও আছে। বিষ্ণুর পদচিহ্ন অর্থাৎ হরকি পৌড়ি রয়েছে ঘাটে। 12 বছর অন্তর হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। হোটেল থেকে বেরিয়ে আকাশপানে চাইলেই দেখা যায় বিল্ল পর্বতের টিলার ওপর মনসা দেবীর মন্দির। পায়ে হেঁটেই তো যাওয়াই যায়, তবে রোপওয়েতেও যাওয়া চলে। বিকেলে গঙ্গার ঘাটে বসে পড়ন্ত সূর্যলোকের প্রতিফলন দেখা যায় গঙ্গার জলে। সন্ধ্যায় গঙ্গা মায়ের আরত্রিক দর্শন করুন হরকি পৌড়ি ঘাটে। পূর্বপুরুষের উদ্দেশ্যে সন্ধ্যা প্রদীপ ভাসান গঙ্গার জলে। দুলকি চালে ভেসে চলে শত শত সন্ধ্যার প্রদীপ গঙ্গার জলে। গঙ্গার অন্য পারে নীল পর্বতের চূড়ায় চণ্ডী মন্দিরও বেড়াতে যায়। পরদিন সকালে আমরা টাঙ্গায় করে ভ্রমণ 5 কিলোমিটার দূরবর্তী কঙ্খলে। দুর্গা মন্দির, দক্ষ প্রজাপতির মন্দির, 10 অবতার মূর্তি, সতীকুণ্ড, শ্রী জগৎ গুরুর আশ্রম, মানব কল্যাণে অর্ধনারীশ্বর মূর্তি দর্শন করা যায় একে একে। বেশ ছিমছাম আনন্দময়ী মার আশ্রমও রয়েছে এই কঙ্খলে। রাজা দক্ষ বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেই যজ্ঞের সমস্ত দেবদেবী আমন্ত্রিত ছিল, শুধুমাত্র মহাদেব বাদে। অনাহত সতী বিনা নিমন্ত্রণে পিতার যজ্ঞস্থলে হাজির হন, কিন্তু পতিনিন্দা সহ্য করতে না পেরে সতী দেহ ত্যাগ করেন। শিবের ক্রোধানল থেকে বীরভদ্র জন্ম নিয়ে যজ্ঞস্থল লণ্ডভণ্ড করে দেন। ক্রোধে মত্ত শিব সতীর দেহ ঘাড়ে নিয়ে সারা পৃথিবী ঘুরতে থাকেন। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডন করেন। 51 খণ্ডে বিভক্ত হয়ে সতীদেহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যা আজ সতীপীঠ নামে প্রসিদ্ধ। হরিদ্বারের আরেক আকর্ষণ মালাইয়ের সিঙ্গারা। ঠান্ডা কূপের কাছে মথুরাবালার দোকানের এই সিঙ্গারা খুবই সুস্বাদু। জিভে জল আনা কুলফি মালাই এবং রাবড়ি
অবশ্যই খেয়ে আস্বাদন করে দেখা উচিত। এটাই ছিল আমার ছোট্ট একটা প্রচেষ্টা হরিদ্বারের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার। আপনারা যখনই ঘুরতে যাবেন অবশ্যই এই দুটি খাবার মাস্ট ট্রাই। অ্যান্ড দ্যাটস অল। যদি তো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড হিট দি বেল আইকন। আমি আরও ইন ফিউচার আরও ভালো ভালো ভিডিওস আনবো অফ ফুড ভ্লগিং অ্যান্ড অলসো আ ট্রাভেলগ। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।